বাংলাদেশ ক্রিকেট দল কি সত্যি জয়ের জন্য খেলেছিল? ব্যর্থতা আর বিভ্রান্তির চিত্র দ্বিতীয় টি-টোয়েন্টিতেও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৫৭ রানে হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজে পরাজয় নিশ্চিত করে বাংলাদেশ। পারফরম্যান্স দেখে মনে হলো জয় নয়, বরং মাঠে নামা যেন ছিল শুধু নিয়ম রক্ষার জন্য। প্রথম ম্যাচ শেষে লিটনের মন্তব্য ছিল, ব্যাটিং বোলিং ফিল্ডিং কিছুই ভালো করিনি। দ্বিতীয় ম্যাচে পরিস্থিতি যেন আরও করুন। ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই বাংলাদেশ ছিল জঘন্য পারফরমেন্স। আগের ম্যাচে তবু কিছুটা লড়াই হয়েছিল, এবার একেবারেই এক পেশে হার। পাকিস্তান আবারও ২০ ওভারে তুলল ২০১ রান। ফাহিমজাদা ফারহানের ৪১ বলে ৭৪ রানে দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ফিল্ডারদের হাতছাড়া করা ৩টি জীবন মিলে বড় স্কোর গড়ে তোলে পাকিস্তান। চটে পড়েন শরীফুল, যার প্রভাব পড়ে বোলিং আক্রমণেও। জবাবে শুরুটা ঝড়ো হলেও এরপরই ধসে পড়ে বাংলাদেশের ইনিংস। রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট, বাজে শট, টপ অর্ডারে একের পর এক ব্যর্থতা, সব মিলিয়ে বিনা উইকেটে ৪৪ রান থেকে পরিণত হয় ৫ উইকেটে ৫৬ রান। তারায় শুরুটা ছিল আশাব্যঞ্জক। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যাতে ছিল ২টি ছক্কা ও ৪টি চারের মার। মধ্য ও নিচের সারিতে কিছুটা দৃঢ়তা দেখান মেহেদী হাসান মিরাজ ও তানজিম সাকিব। একাদশে ফেরা মিরাজ ১৭ বলে করেন ২৩ রান, খেলেন ২টি মূল্যবান শট। কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছিলেন তানজিম সাকিব। ৯ নম্বরে নেমে আলো ছড়ান তানজিম হাসান সাকিব। ৩০ বলে করেন অর্ধশতক, যা কিছুটা লজ্জা কমায়, যাতে আগের সব রেকর্ড ছাড়িয়ে যায় তার এই ইনিংসে। অন্যদিকে পাকিস্তানের ব্যাটিং ছিল দৃঢ় আক্রমণাত্মক। ফারহান ও হারিস গড়ে তোলেন ১৭ রানের জুটি, আর তরুণ হাসান নওয়াজ ইনিংসের শেষ ভাগে খেলেন ঝড়ো ৫১ রানের অপরাজিত ইনিংস। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, বাংলাদেশ কি সত্যি জয়ের জন্য খেলতে নেমেছিল, নাকি বারবার পুরনো ব্যর্থতার বৃত্তেই ঘুরপাক খাচ্ছে তারা? আদৌ কি উন্নতি হবে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে?